রাগ করেন না আপনারা, এখানে কর্মকর্তারা থাকতে পারেন। আমরা অফিসার দিছি দেশের মানুষকে, বহুত অফিসার, বিসিএস ক্যাডার, কর্মকর্তা, আমলা, এদেরকে দিছি। এরা কি করছে? এরা শুধু ফাইল দেখছে, মন্ত্রণালয় চালাইছে, কিন্তু বাঙালির কোন আবিষ্কার আছে? আমাদের সংস্কারের অনেক কাজ হয়েছে বাংলাদেশে, হয়েছে না? একটাও সংস্কার না, সব বেহুদা। সংস্কার দরকার ছিল শিক্ষা ব্যবস্থায়। ঠিকটা ঠিক মতো কইলেন না। আমি এটা আশা করেছিলাম, আমি প্রধান উপদেষ্টা সহ সরকারকে প্রস্তাবও দিয়েছিলাম যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা মজবুত কাঠামোর উপর দাঁড় করানো হোক। এটা হলো না, কিচ্ছু হয় না। 9 মাস ঐক্যমত্য কমিশনে মিটিং হয়েছে, শুধু কয় মাস? চা নাস্তার খরচ গেছে 54 লক্ষ টাকা। গরিব দেশের মানুষ এত নাস্তা করলো কি করে? এ কি সোনার বাটি আর রূপার চামচে চা খাইছে নাকি? চা নাস্তা কি খাওয়া খাইছে চিন্তা করে। সংস্কার কি হইল? আমরা কিছুই দেখতে পেলাম না। একটা সংস্কার বা উন্নয়ন দৃশ্যমান না। 16 মাস চলে গেছে। মূল সংস্কার আমাদের 2 জায়গায় সবচেয়ে দরকার। একটা, রাষ্ট্রকে ঠিক করতে। পৃথিবীতে যে দেশগুলো উন্নত হয়েছে তাদের সবচেয়ে বেশি বরাদ্দ 2টা খাতে থাকে, পররাষ্ট্র খাতে, শিক্ষা খাতে। আর আমাদের বরাদ্দ সবচেয়ে কম হচ্ছে পররাষ্ট্র খাতে, শিক্ষা খাতে, আর শূন্যের কোঠায় চিকিৎসা খাতে। কোনো বরাদ্দ নাই। এটা কোনো বরাদ্দ না। পৃথিবীতে সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটা হচ্ছে আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটিতে মার্কিন সরকারের একটা ভার্সিটিকে তারা খরচ দিয়ে থাকে $100 মিলিয়ন বছরে। বরাদ্দ কত? চিন্তা করতে পারেন আপনি? এটা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ। আমাদের মনে হয় সবগুলো বিশ্ববিদ্যালয়ে $100 মিলিয়ন দেওয়া হয় না। হয়। আমাদের মূল সংস্কার করতে হবে শিক্ষা কাঠামোতে। আমাদের দেশে আমরা শিক্ষা কাঠামোতে কি কি পেয়েছি? আমরা শুধু অফিসার, আমলা, কর্মকর্তা বানাইতে পারছি। একটা বিজ্ঞানী আছে আমাদের? কথা বলেন। বিশ্বমানের একজন বিজ্ঞানী বাংলাদেশে আছে? কথা বলেন। বিশ্বমানের দার্শনিক, বিশ্বমানের প্রযুক্তিবিদ। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 100 বছর পার হয়ে গেছে। আমাদেরকে একজন বিজ্ঞানী, বিশ্বমানের গবেষক, একজন দার্শনিক উপহার দিতে পারে নাই। যা দিয়েছে সব অফিসার, আমলা, কর্মকর্তা। এরা কি করবে? এরা তো ফাইল নিয়ে থাকে। এরা কি কিছু আবিষ্কার করতে পারে নাকি? রাগ করেন না আপনারা, এখানে কর্মকর্তারা থাকতে পারে। আমরা অফিসার দিছি দেশের মানুষকে, বহুত অফিসার, বিসিএস ক্যাডার, কর্মকর্তা, আমলা, এদেরকে দিছি। এরা কি করছে? এরা শুধু ফাইল দেখছে, মন্ত্রণালয় চালাইছে, কিন্তু বাঙালির কোন আবিষ্কার আছে? কিন্তু এই বাংলাদেশের মেধাবী সন্তানরা আমেরিকা, ইউরোপে যে মেধার পরিচয় দিচ্ছে, বিজ্ঞান ও প্রযুক্তির বড় বড় পদকে দখল করে আছে। সূরা তাওবা থেকে 119 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি। ভূমিকাতে একটি কথাই বলবো, যারা এসেছেন এখানে, আসার পেছনে পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ আছে? জোরে বলেন। আমরা এসেছি আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক না ভাই? সেজন্য আমাদের জীবনের সগীরা গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? আবার একটু পরে আমরা সবাই হাত তুলব আল্লাহর কাছে, এককভাবে না সম্মিলিতভাবে। একক দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মাদি দলবদ্ধভাবে দোয়া করলে আল্লাহর ফেরত দেন না, সাথে সাথে কবুল করে নেন। মুআজ্জাম তাবারানির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াদা ফি আইদিহিম আল্লাযী সালুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আমার উম্মতের কোন দল যদি আল্লাহর কাছে হাত পেতে দেয়, কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, সে হাতগুলোতে তারা যা চায় তা দিয়ে দেওয়া। এখন আমরা একটু পরে মুনাজাতে যে হাত তুলবো, আল্লাহ দোয়া কবুল করবেন কিনা এ বিশ্বাস আছে? তওবা কবুল হবে এ বিশ্বাস আছে? তা আমরা দোয়া করে তওবা কবুল করে নিষ্পাপ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখান? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। এবার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, যদি আপনাদের মাহফিলের প্রতি শ্রদ্ধা ও আদব থাকে, আল্লাহর হস্তে বসে যান। মাঠে একটা লোকও দাঁড়িয়ে থাকা যাবে না। সামনে আসেন, ফাঁকা জায়গা পূরণ করেন। একটু সামনে আসেন। মাহফিলের পরিবেশ যত সুন্দর হবে, আপনাদের কবর জীবন তত সুন্দর হবে, ঠিক কিনা? যারা দাঁড়িয়ে আছেন মাঠে চলে আসুন। যারা বাম পাশে হইচই করছে তাদেরকে হয় মাঠে পাঠান, নয় বাড়িতে পাঠান। আবারও বলছি, যারা মাঠে দাঁড়িয়ে আছেন প্যান্ডেলের ভিতরে বসে যাবেন। মাহফিলের পরিবেশ সুন্দর করতে হবে। পারবেন না ইনশাল্লাহ? আল্লাহ তাআলা ইমানদার মুমিন বান্দাদেরকে বলেন, মাইকের একটা আওয়াজ ফিরে আসে, প্রতিধ্বনি হয়, এটা বন্ধ করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দার বিশ্বাসগণ, তোমরা মহান আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হও। কয়টা নির্দেশ বলেন তো? কথা বলেন। সূরা তাওবা 119 নম্বর আয়াত। আল্লাহ ইমানদার বান্দাদেরকে দুটো নির্দেশ করেছেন। একটি হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করো, আরেকটি হচ্ছে সত্যবাদীদের সঙ্গী হও। কটা নির্দেশ? প্রথমটা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? ঈমান আনার পরে ব্যক্তি যখন আল্লাহকে ভয় করে, সেটার নাম তাকওয়া। কি নাম? একজন মুমিনের জীবনে তাকওয়ার চেয়ে বড় কোনো পুঁজি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা সম্বল সঞ্চয় করো, পাথেয় সংগ্রহ করো। জেনে রেখো, মুমিনের জীবনে শ্রেষ্ঠ সম্বল হচ্ছে তার হৃদয়ের তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। তাকওয়া হচ্ছে সম্বল, সম্পদ না। সম্পদ আর সম্বলে পার্থক্য আছে, এটা বুঝেন? আপনার বাড়িতে 10 ভরি স্বর্ণ আছে, 1 কোটি টাকা আছে, এটা সম্পদ। এটা কি? কিন্তু আপনি সফরে বের হলেন, সঙ্গে যে পাথেয়, ওইটা কি? সম্বল। সফরে কোনটা দরকার, সম্পদ না সম্বল? এই জন্য আল্লাহ বলেছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় প্রস্তুত করো। মুমিনের জীবনের শ্রেষ্ঠ পাথেয় তাকওয়া। বলেন সুবহানাল্লাহ। এই তাকওয়া মানুষকে পৃথিবীর সমস্ত কল্যাণ এনে দিবে আর পরকালে নাজাত দিবে। এই তাকওয়ার মাধ্যমে একজন ব্যক্তি চরিত্রবান, মর্যাদাবান, সফল মুসলমান হতে পারে। সুবহানাল্লাহি বিহামদিহি। পৃথিবীর প্রতিটি মানুষ কয়েকটা জিনিস চায়, 4টা জিনিস চায়। কটা জিনিস? এই জন্যই মানুষ সংসার করে, ব্যবসা করে, চাকরি করে, রাজনীতি করে। 4টা শক্তি চায়। কটা শক্তি? প্রথম হচ্ছে মানি, টাকা। দ্বিতীয় হচ্ছে মাসাল, পেশি শক্তি। তৃতীয় হচ্ছে মিডিয়া, প্রচার। চতুর্থটা হচ্ছে ম্যান্ডেট, সমর্থন। এই 4টা যার সবচেয়ে বেশি থাকে, তাকে পৃথিবীতে বলা হয়, সেই দেশটা সুপার পাওয়ার। কি বলা হয়? মানি, মাসাল, ম্যান্ডেট, মিডিয়া। তো দেখা গিয়েছে পৃথিবীতে, ফারুক তুমি যাও তো, এই হইচইটা বন্ধ করো তো বাম পাশে, খুব বিশৃঙ্খল এরা। না হয় মাঠে আসুক, নয় চলে যাক, কথা বলার সুযোগ নাই। প্রিয় সুধী, কথা শুনতেছেন?
আমেরিকার রিজার্ভ আছে 23 ট্রিলিয়ন ডলার। কত? 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন। তার রিজার্ভ হচ্ছে 23 ট্রিলিয়ন ডলার। কিন্তু পৃথিবীতে সবচেয়ে গরিব সে, কারণ তার ঋণ আছে 37 ট্রিলিয়ন ডলার। রিজার্ভ আছে 23 ট্রিলিয়ন। তার মাসাল পেশি শক্তি বেশি, তার যুদ্ধের অস্ত্র সবচেয়ে বেশি। অ্যাটম বোমি আছে 5,500। তারপরে তার মিডিয়া, আল জাজিরা ছাড়া সবগুলো মিডিয়া তার হাতের মুঠোয়। 4 নাম্বার হচ্ছে ম্যান্ডেট। পৃথিবীতে মাস্তানি করতে, বৈধতা পেতে জাতিসংঘ তার বাড়িতেই। এই জন্য তাকে বলা হয় কি? সুপার পাওয়ার। কিন্তু সুপার পাওয়ার শোচনীয়ভাবে পরাজিত হয়েছে মধ্য এশিয়ার একটা গরিব দেশের কাছে। এটা জানেন আপনারা? কথা বলেন। আফগানিস্তান সবচেয়ে গরিব দেশ, যে দেশটা হচ্ছে পুয়ারেস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটা, যাদেরকে নেতাদের বলা হয় মোল্লা। তাদের কাছে মানি নাই, মাসাল নাই, মিডিয়া নাই, ম্যান্ডেট নাই, কিন্তু তারা সোভিয়েত রাশিয়ার মতো একটা পরাশক্তিকে পরাজিত করেছে, আমেরিকাকে পরাজিত করেছে একটা শক্তির বলে, সেটা হচ্ছে তাকওয়া। সেটা কি? সুবহানাল্লাহ। তার ঈমানদার আল্লাহর ভয়তে তারা তাদের অন্তরকে পরিপূর্ণ ও শক্তিশালী করেছে, বলেন সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে। মানুষের শক্তি, পশুর শক্তি দেহে। আর ইমানদারের শক্তি 3 জায়গায়, মাথায়, দেহে আর সিনায়। কোন শক্তিটা বড়? জোরে বলেন। সিনা। এই শক্তিটা আসে ইমানের বলে, তাকওয়ার বলে। সুবহানাল্লাহ। এই শক্তিকে মোকাবেলা করার কোন অপশক্তি, পরাশক্তি, ধরাশক্তি পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলবেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, তুমি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। কি করছে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ফেরাউনের প্রচন্ড শক্তি, তার যে টেরিটরি, ভূখণ্ড ছিল ফেরাউনের 9.5 লক্ষ বর্গ কিলোমিটার, তার নিয়মিত সৈন্য ছিল 80,000। কত? তার উপদেষ্টা পরিষদ ছিল। এখন আছে না উপদেষ্টা পরিষদ? কথা বলেন। ফেরাউনের ওজুর। তার পলিটিক্যাল অ্যাডভাইজার, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান। তার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। তার সব ছিল, মানি, মাসেল, ম্যান্ডেট, সবকিছু ছিল তার। শুধু মিডিয়াটা ছিল না, ওই যুগে তো মিডিয়া ছিল না। এই প্রবল শক্তির বিরুদ্ধে যখন মুসা আলাইহিস সালাম লড়াই করতে যাবেন, তিনি আল্লাহর কাছে শক্তি চাইলেন সিনায়। কোথায় চাইলেন? তিনি ডাক দিয়ে বললেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আয় আমার রব, তুমি আমার বক্ষটাকে উন্মুক্ত করে দাও, আমার কাজ আমার জন্য সহজ করে দাও, আর আমার মুখে যে জড়তা আছে সেটাকে তুমি দূর করে দাও, যেন আমার বক্তব্য তারা বুঝতে পারে। সুবহানাল্লাহ। ঘটনা দীর্ঘ করা আমার উদ্দেশ্য না, বিষয়টা বুঝাচ্ছি। আল্লাহ মুসা নবীকে শক্তি দিয়েছেন কিনা? কোথায়? বিজয়ী হলো কে? মুসা না ফেরাউন? মুসা আলাইহিস সালাম। কোন শক্তি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক উম্মতকে আল্লাহ তাআলা এই স্পিরিচুয়াল পাওয়ার, আধ্যাত্মিক শক্তি দেন যদি সে ঈমানদার হয়
আর তার অন্তরে তাকওয়াকে লালন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই শক্তি পেলে আর কিছু লাগবে? এটা তো হচ্ছে পরাশক্তির দৃষ্টিকোণ থেকে, ঠিক না? এবার আসেন, ব্যক্তি জীবনে প্রতিটা মানুষ চারটা জিনিস চায়। কটা জিনিস? ইজ্জত, রাহমাত, নুসরাত, দৌলত। কটা জিনিস? প্রত্যেকটা মানুষ সম্মান চায়। কি চায়? এই সম্মান পাবার জন্য মানুষ টাকা কামাই করে, রাজনীতি করে, সমাজ সেবা করে, সম্মানটা চায়। কি চায়? কিন্তু আল্লাহ বলে দিয়েছেন প্রকৃত টেকসই সম্মান হচ্ছে তাকওয়ার পথে। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله يتقاكم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নর থেকে, আরেকজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে আমি বিভিন্ন গোত্র এবং সম্প্রদায় বিন্যস্ত করেছি। তোমাদের মধ্যে তার মর্যাদা বেশি, আল্লাহর কাছে তার দাম বেশি, যার অন্তরে তাকওয়া বেশি। সুবহানাল্লাহ।